পয়সা দিলে ডাবের জল বাজারে কিনতে পাবি, চোখের জল পাবি না। চোখের জল আনতে গেলে আমি বলেছি আমাকে টাকা গাঁথো গায়ে, মানা করছি, কেউ আসবেন না। কোনো গীতা নিয়েও আসতে হবে না, থালা নিয়ে আসতে হবে। ভালো লাগলে পথে যদি কোনো অন্ধ খোড়া বোবাকে দেখতে পান, তাকে 5টা টাকার খাওয়াবেন, আমাকে না। আর লীলার মাঝখানে কেউ ডিস্টার্ব করতে আসবেন না, আমি নেমে চলে যাব। সে আপনার দল আসতে পারে না আসতে পারে। কৃষ্ণকে ডাকাটা এত সহজ নয়। যারা অক্লান্ত পরিশ্রম করে 1টা বছর আমাদের কাছে গুড়িয়ে গুড়িয়ে মধু পোকার মতো টাকা সঞ্চয় করে রেখে আমাদেরকে ডাকে, তা আমাদের কাছে কিছু পাবে বলে তো না, তোমাদের কাছে 50 টাকা বলে গাঁথার জন্য? চোখের জল দাও ঈশ্বরকে, টাকা দিয়ে নয়। মেদিনীপুরে গিয়েছিলাম গান গাইতে, সেখানে দেখা গেল সকল ঠাকুরের গায়ে 100 টাকা 500 টাকার নোট গাঁথা আছে। কেন গাঁথা আছে জানেন? এটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা কেবলমাত্র ভক্তির জগৎ নয়। আপনারাও আপনাদের দেশে দেখবেন, বলছি বলে রাগ করবেন না, তাহলে বলবো না। বলবো, রাগ কেউ করবেন না তো? দেখুন, ভাবটা নষ্ট হয়ে গেল বলে বলছি। কোন কোন মন্দিরে দেখবেন কেউ ডোনেট করেছেন 1 লক্ষ টাকা, সেখানে কিন্তু তার একটা নেম প্লেট লাগানো আছে যে এই ব্যক্তি 1 লক্ষ টাকাই মন্দির উন্নয়ন কল্পে দান করেছেন। আচ্ছা, আপনারা ফিরে আসুন তো, আপনাদেরকে বলছি, দানবীর দাতা কর্ণ সে 1 লক্ষ টাকার চেয়ে আরো বেশি দান করেছিল, তার নিজের পুত্রকে কেটে গোবিন্দকে রান্না করে দিয়েছে। কি বাবা দেয়নি? ও মা দেয়নি? কি বাবা দেয়নি? তাহলে সেও তো লিখতে পারতো, গোবিন্দ আমার পুত্র কেটে তোমাকে আমি সেবা দিয়েছি, তুমি একটু ভাগবতে আমার কথাটা লিখে রাখো, আমি বড় দানি। কিন্তু সেবা দেওয়ার সময় দাতা কর্ণ আর পদ্মাবতী কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিল, এই ধুয়ো নিয়ে যাও, এই ধুয়ো নিয়ে যাও, একদম বাইরে যাও, ধুয়ো নিয়ে যাও। আরে ধোঁয়াগুলো নিয়ে যাও, নাকে শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, আর কিছু না, নাহলে ওদিকটাই নিয়ে যাও। আমাদের খুব ডিসিপ্লিনে থাকতে হবে, ঠান্ডা নয়, গরম নয়, বেশি ঠান্ডা খাওয়া হবে না, জোরে কথা বলা যাবে না, আর বেশি চিৎকার করা যাবে না, নীরবে যত থাকতে পারবো গোবিন্দ সাধন চিন্তন হয়। এত সুখ সাজে স্টাইলের সাজতে নাই, এমনি সাধারণভাবে থেকে যাও। চল নিতাই নিতাই, কোথায় যেন ছেড়ে দিলাম, দাতা কর্ণ না, দাতা কর্ণ। তাহলে সেই দানবীর দাতা কর্ণর কথাটা ভগবান ভাগবতে নিজেই লিখেছেন, দাতা কর্ণ লিখেনি। তাহলে তোমরা 1 লক্ষ টাকা দিয়ে যদি নিম প্লেটের দান পত্রটা লিখে রাখো, তোমরা দান করলে না অ্যাডভার্টাইজ করলে যে আমি কত বড় দানি। এই জন্য ভগবানকে দান দেওয়াটা এত সহজ নয়। কি দরকার, কি দরকার? যশ প্রতিষ্ঠা নেওয়া, তুমি 20 টাকা দিলে, একজন 100 টাকা দিল, কেউ 500 টাকা দিল, আপনি ভাববেন তাহলে আমার গানটা খুব ভালো হচ্ছে, নাহলে এরা দেবে কেন? তুমি এদেরকে বোকা বানাতে পারো, গোবিন্দকে বোকা বানাতে পারবে? শাস্ত্র পড়লে জ্ঞান হয় ঠিকই, কিন্তু শাস্ত্র পড়লে কখনো প্রেম হয় না। প্রেম করতে গেলে সাধু সঙ্গ করতে হয়। আপনার অনেক জ্ঞান আছে এখানে, কিন্তু প্রেম আছে কি? হা কৃষ্ণ বললে, হা রাধে বললে চোখে জল আসে কি? কীর্তনটাই এটাই, রাধারানী বৃন্দাবনে থেকে গোবিন্দকে আনতে পেরেছিল। বৃন্দাদূতি গিয়েছিলেন মথুরাতে কৃষ্ণকে আনার জন্য,
গিয়ে কৃষ্ণকে প্রণাম করে বলছে একবার চলো না, একবার ব্রজে চলো ও ব্রজনা, দিন দুই একের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনাথ, দিন দুয়েকের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনাথ, দিন দুই একের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিন দুয়েকের মতো। এখন দেখবেন যারাই আমার ভগবানকে নিয়ে করে খায় তারাই ভগবানের সম্পর্কে নিন্দা করে। বলছি বলে মাইন্ড করবেন না। দেখবেন রাজনীতির কৌশলে দেখবেন এক একটা মানুষ দুটো করে আঙুল দেখায়, দিয়ে ছবি তুলে দাঁড়িয়ে থাকে। এই দুটো আঙুল কি তোর বাবার? এই দুটো আঙুল আমার গোবিন্দের। কোথায় সৃষ্টি? এই প্রভাত যোগ্য লীলাতে। একবার ব্রজে চলো ও ব্রজ নাথ, দিন দুই একের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিন দুয়েকের মতো। কত দূর থেকে এসেছো গো হরি নাম শুনতে। আমি গদখালি গিয়েছিলাম গান গাইতে, এই পাগল ছেলেগুলো গদখালি পর্যন্ত ছুটে গেছে গান শুনতে। এনাদের বাড়ি ছোঁয়ানি, সেখান থেকে ছুটে এসছে গাড়ি ভাড়া করে গান শুনতে। আহ, কৃষ্ণ প্রেমের কি পাগল দেখো। তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবে দ্রুত। তোর মন মানে তো থাকবি সেথা, নইলে এসো দ্রুত। একবার ব্রজে চলো ও ব্রজেশ্বর, দিন দুয়েকের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনাথ, দিন দুয়েকের মতো। যদি বলো শ্যাম চলেতে চরণ, কে বলছে গোবিন্দা দুতি? গোবিন্দকে বলছে। যদি বলো শ্যাম চলেতে চরণ, তোমার ধুলায় ধূসর হবে। ও গো ব্রজ গোপীর, ব্রজ গোপীর, ও গো ব্রজ গোপীর নয়ন জলে। ও গো ব্রজ গোপীর প্রাণ সখিনী, ওই না ব্রজ গোপী। ও গো ব্রজ গোপী নয়ন জলে, ব্রজ গোপী, ও গো ব্রজ গোপী নয়ন জলে। তোমার রাঙা চরণ ধোয়া। ও গো ব্রজ, এগুলো হচ্ছে সঙ্গীত। মা যেমন তার সন্তানকে যত্ন করে,
স্ত্রী যেমন তার স্বামীকে ভক্তি করে, তেমনি যারা শিল্পী হবে তারাও গানকে কত যত্ন করে। ওগো যদি বলো শ্যাম চলতে চরণে ধুলাই ধূসরে হবি, ওগো ব্রজ গোপী নয়ন জলে তোমার চরণ ধোয়াবে। একবার ব্রজে চলো দিন দুয়েকের মতো, একবার ব্রজে চলো ও ব্রজনাথ দিন দুয়েকের মতো। যদি বলো প্রাণনাথ, আহা আরে বাহ কি সুন্দর কথাগুলো দেখো। যদি বলো চমর ধোয়াতে গিয়ে কলসির জল শেষ হয়ে যায়, গোবিন্দ বলছে বিন্না তখন তুমি কি করবে? আহা তখন বিন্না দুটি কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে যদি যমুনার জলে আনতে গিয়ে কলসি ভেঙে যায়, ওগো আমার প্রাণনাথ তোমায় নয়ন কুম্ভের জলে তোমার চরণ ধোয়াবো। ওগো নয়ন কুম্ভের জলে তোমার চরণ ধোয়াবো। আমার রাধা রানী নয়ন জলে তোমায় নয়ন কুম্ভের জলে আমি চরণ ধোয়াইব। আমার কেঁদে উঠিল ব্রজের বংশীধারী, নয়ন কুম্ভের জলে চরণ ধোয়াব। যাই যাই লীলার লীলার কি মাধুরী, নয়ন কুম্ভুর জলে চরণ ধোয়াব। বদন ভরে নাম যেন বলিতে পারি, নয়ন কুম্ভের জলে চরণ ধোয়াব। বদন ভরে নাম সবাই মিলে বলো হরি হরি জয় রাধে শ্রী রাধে বলে, ভজন ভরে নামে বলতে পারি জয় রাধে শ্রী রাধে বলে। ভজন ভরে নাম বদন ভরে নাম বলতে পারি। আহা এইগুলো হচ্ছে মহাজন পদাবলী। এই পদাবলী যদি কেউ ভক্তি করে গায়, ভক্ত নিশ্চিন্তে ভক্তি করে শোনে। এই যে বললাম না শাস্ত্র পড়লে জ্ঞান হতে পারে কিন্তু প্রেম আসবে। ভাগবত পড়লে জানা হবে, মা বাবাকে ভক্তি করলে তার চেয়ে বেশি জানা একদম সত্য। মাকে জানুন, মাকে দেবী সরস্বতী সারদা বিদ্যাদায়িনী দয়ানিধি সরস্বতী তারা সরস্বতী সারদা বিদ্যাদায়িনী দয়ানিধি সরস্বতী তারা সরস্বতী শারদা শারদা শারদা। মা হলো দেবী সরস্বতী। মাকে প্রণাম করলে শুধু এই বলে প্রণাম করতে নেই যে জননী জন্মভূমিষ্ঠ, না, এর আগের মন্ত্রগুলো বলতে হবে। দেবী প্রবন্নে প্রসীদে হরে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী। আহা, গুণের আশ্রয় কে? মা। ভাষাগুলো আগে সন্দীপ জানতে হবে। সৃষ্টি স্থিতি,
যিনি সৃষ্টিতেও ছিলেন, যিনি স্থিতিতে ছিলেন, যিনি প্রলয়েও থাকবেন। সৃষ্টি স্থিতি বিনাশানা, বিনাশের সময় তিনি শক্তিভূতে সনাতনী, সকল শক্তি তোমার মধ্যে, শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ী, তুমি গুণময়ী, তোমার মধ্যে সকল গুণ আছে, গুণাশ্রয়ী গুণময়ী মা। তুমি কার স্ত্রী? নারায়ণী স্ত্রী। আহ, নারায়ণী নমস্তুতে। তারপরে বলবেন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি। শুধু প্রণাম করলে হবে না, আর শুধু কীর্তন শুনলে হবে না। যদি বাবা মাকে একটু ভক্তি করে ভালোবাসতে না পারো, যদি মা বাবাকে দুটো খেতে দিতে না পারো, হ্যাঁ শুনলাম দেখলাম কত দৃশ্যময় পৃথিবীতে আমার স্ত্রীর জন্মদিন পালন করছি কেক কেটে, অথচ আমার মা বাবা দুটো সময় খেতে পায় না। সেলিব্রিটি করছি আমরা, কিন্তু আমার মা বাবা খেতে পায় না। এটা বড় কষ্ট লাগে না? অতএব কীর্তন তো আপনারা প্রতিদিন শুনবেন, কিন্তু কীর্তনিয়া কি বলে একটু সেটা শুনে বাড়ি নিয়ে যান। মা হলো গুণাতীত, একটু মাকে বাবাকে ভক্তি করো গো। ওরে বেঁচে থাকতে আগে মুঠো ভাত কেন দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে, বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে, মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। রোগে ভুগে মরলো মাঝে বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলে না তোর জমানো টাকা। রোগে ভুগে মরলো মাঝে বিনা চিকিৎসায়, কেন তখন ব্যাংকে হাত দিলি না তোর জমানো টাকা। একদিন টাকা সকল রবে পড়ে, একদিন টাকা সকল পরে রবে, আরে ডাকবি কাকে মাকে, মরলে নিমন্ত্রণ তন্ন করে খাওয়া পাড়ার লোকে, মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। কেন বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ তাই গৌর হরিবল। খাওয়া পাড়ার লোকে, মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। আগে মাকে চেনো, তারপরে বাবাকে চেনো, তারপরে গুরুদেবকে চেনো, তারপরে তো ভগবান।
কে টেস্টার না থাকলে সুইচ বোর্ডে আঙুল দিয়ে দেখে নে কারেন্ট আছে নাকি। টেস্টার যদি না থাকে কারেন্টের বোর্ডে তো আঙুলটা ঢুকিয়ে দেখবি কারেন্ট আছে কিনা, তখনই বুঝতে পারবি বোর্ডের ভেতরে তোর কৃষ্ণ আছে না তোর কারেন্ট আছে। ওই টেস্টার হলো মা, টেস্ট করে সবাইকে। টেস্টারটা আছে বলে তুমি বুঝতে পারছো এ বেটা বোর্ডে কারেন্ট আছে কি। যে টেস্টারটা টেস্ট দিয়ে দেখে নিয়ে তোকে বড় করালো শর্ট লাগার ভয়ে, আজকে সেই মা বাবাকে ভুলে গিয়ে বউর সেলিব্রিটি পালন হচ্ছে না। দুদিন পরে তোর জন্য বৃদ্ধাশ্রমটাই আছে রে। তুই আজকে মা বাবাকে খেতে দিলি না, তোর ছেলে বৌমা তোর বাড়িতে তোকে রাখবে না, তোকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তাই বলি ভাই, জমানো ব্যাংকের টাকাটা খরচ না করে মা বাবা মরে যেতে তোদের এত দুঃখ কেন, এত কান্নাকাটি অভিনয়ের কেন, গ্রাম ডেকে খাওয়াচ্ছিস কেন? এতে পুণ্য হয় না, এতে আরো পাপ। সেদিন তুমি বসে বসে কাঁদবে বৃদ্ধাশ্রমে, আর শুধু মৃত্যুর জন্য আসার দিন গুনবে। বিধি ওরে কি লিখেছি, কখন কার বড় বিধি। স্ত্রী কাঁদছে, স্বামীর দেহটা পুড়ে ছাই হয়ে গেল, আর শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র জন্ম দিয়েছে, আর পুত্রকে জন্ম দিয়ে মা কাঁদছে গো। বিধি ওরে কি লিখেছি, কখন কার বড়। আরে বিধি ওরে কি লিখেছে, কখন কার মর। হাত তুলতে হবে না, আগে পয়সা দে তারপর ক্যামেরা করবি। এত দেরি করে এলি কেন? বুঝতে পারিসনি পাগল ছেলে। না রে, আমি কারোর কাছে 1 টাকাও নিইনি। আমার সর্বপ্রথমে ক্যাসেট করেছিল ডিজে বাপি, এই 24 পরগনার বুকে ডোঙাজোড়া কেল্লাতে। আমার প্রথম ক্যাসেট ভিউ করেছিল এই ছেলেটা সাক্ষী গোপাল। জিজ্ঞেস করো তো ওকে, ওর কাছে আমি 1 টাকা চেয়েছি নাকি? চেয়েছি বাবা। আমি বলি, অন্ধ খোড়া দেখতে পেলে একটা বিস্কিট কিনে খাইয়ে দিবি, আমাকে দিতে হবে না, আমার প্রয়োজন নেই। কেন? আজ আমি গর্বিত যে আমার ভগবানের নাম এরাও করে খায়। আমাকে বলতে টাইম দিয়েছি, আমি বলছি। যখন বলে দেবে তোমার টাইম শেষ, এই দেহটা শুধু পচতে থাকবে, এই দেহটা আর বডি স্প্রে দিলেও ভালো থাকবে না। তাহলে কি দরকার? আমার গোবিন্দের নাম তো এরাও করে খাচ্ছে, তাহলে এদের বুকে কেন ছুরি মারবো? এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে বুকে টেনে নিতে হবে। কেমন জানো? তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যা কোম লোহ কালিমা ঘুছায়ে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে গো।
গরল পাতা। কালকেই তো আমার জীবন তরিতা ডুবে যেত যদি এরা না আমাকে ডাক্তার ডেকে সেবা সুস্থ করত। ঘটেছিল প্রায় রাত্রি 2:30টার সময়। তোমাদেরকে আমার আর দেখা হতো না। অনেক কষ্টে বিধাতা আমার মতো জানোয়ারটাকে বাঁচিয়ে রেখেছে। তোমরা সবাই ভালো থাকো, সবাই ক্যাসেট করবে, সবাই গোবিন্দের নাম করবে। গোবিন্দ আমার একার নয়, তোমাদের সবার। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আমি জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধির প্রন্থা। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে শিখায়ে বুঝায়ে। মলিন মর্ম মোছায়ে তুমি। এই 24 পরগনার বুকে এই ডিজে বাপির মতো এত বড় ক্যামেরাম্যান আমি দেখিনি, কিন্তু ইনার এত টাকা, এত প্রোপাইটি, এত প্রোফাইল ভালো, কিন্তু দেখুন তো উনি এত বড় ক্যামেরা নিয়েছে, উনি কাউকে বলেছে যে তোমরা করতে পারবে না? ভগবানকে এই সুমতিটা দিয়েছে, তোমরা সবাই করো না। তাই আজকে ইনি এত বড় হতে পেরেছে এবং ভবিষ্যতে আরো আরো বড় হবে, আরো বড় হবে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিল যে যত বেশি অপমান হবে সে তার চতুর্গুণ সম্মান জগতে খুঁজে পাবে। জানেন, আমার ক্যাসেট করতে যখন ডোঙাজোড়া কেল্লাতে যায়, ওখান থেকে কমিটি সকলে বলছে এখানে কোনো ক্যাসেট হবে না। তা আমি বললাম ক্যাসেট কি জিনিস আমি তো তখন জানি না, আমি তখন নতুন। আমি বলছি আমার যদি ক্যাসেট না করতে দাও আমি গান গাইবো না। আর ক্যাসেট করার তখন আমার খুব একটা এক্সপিরিয়েন্স বেড়ে গেছে। এমনি খালি গায়ে একটা লাল উড়নি নিয়ে গান গাইছি। তো ডোঙাজোড়ার মানুষ করতে দিলেন, আর তারপর থেকে আপনারাই আমাকে চিনতে পারলেন। এবছর ডোঙাজোড়া যাব, তুমি যাবে শোনা? যদি তোমার কেউ ক্যাসেট বন্ধ করে দেয় আমি দাঁড়িয়ে আছি, তোমরা সবাই যাবে। শুধু ও নাই, তোমরা সবাই যাবে, সব জায়গায় যাবে যেখানে জানোয়ার থাকবে। বলে কেন? আমার মা তো আমাকে জানোয়ার বলেই ডাকে, কখনো তো আর খোকা বলে ডাকে না। আমার মায়ের কাছে আমি সারা জীবনটা জানোয়ার হয়ে থাকবো এবং থাকতেও চাই। কেন? জানোয়ার শব্দে কথার অর্থ হলো খোকা তুমি ভক্তকে আরো জানো, তোমার এখনো জানা হয়নি। আর ভক্ত জানলেই ভগবান জানা হয়ে যাবে, তাই তোমাকে জানোয়ার বলে ডাকি। আরো জানো, আরো জানার নাম হচ্ছে জানোয়ার। নিজে কোনোদিন ভালো মালা পেয়ে পরবি না, ভক্তকে পরিয়ে দিবি। নিজে কোনোদিন সাজবি না, ভক্তকে সাজাবি। নিজে কোনোদিন যশের প্রতিষ্ঠা করবি না, লোকের যশগান করবি। তবে দেখবি তুই একদিনই যশমান হবি। আমার তো পচা দেহ, আমার অহংকার করে লাভ হবে? বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে, সব ঘৃণা ভুলে ও মা তোমার আঁচলে, সব ঘৃণা ভুলে তোমার আঁচলে মুছে দাও শত
দলে বড় ময়রা জমেছে মনে বড় ময়রা জমেছে মনে ফেলে দেব কাকে কাকে দেব রেখে আমার কতদিন যায় ধুলো বালি মেখে ফেলে দেব কাকে আমি কাকে দেব রেখে কতদিন যায় ধুলো বালি মেখে করুণা 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 করে মা নিদয়া হইও না মুছে দাও শত দলে বড় ময়রা জমেছে মনে বড় ময়রা জমেছে মনে বড় ময়রা জমেছে মনে কি গো আমার কি দোষ গুণ সকলেই জেনে গেল মা যে শুধু জানিল না মা যে শুধু জানিল না মা জানে নাই আমি কত বড় হয়েছি মা যে শুধু চিনিল না মা যে শুধু জানিল না কি গো আমি সেই মায়ের কাছে কি আছি ছোট্ট খোকা তাহলে খোকাকে জানোয়ার বলবে নাকি মানুষ বলবে আরো জানো প্রেম সে বলো রাধা রানী কি সকল ভক্তবৃন্দের যুগল চরণ কি আপনারা আমায় এই ভক্তি প্রদান করুন যেন মৃত্যুকাল পর্যন্ত ভক্তকে রাধা রানী আর কৃষ্ণের চোখে আমি দেখে যেতে পারি আমায় এই কৃপা করো মোরে আমায় গৌরাঙ্গ সুই হরি গো গৌরের চোখ কৃপা কর মরে গৌরাঙ্গ সুন্দর আমায় এই কৃপা করো মোরে ও গো গৌরাঙ্গ শ্রী হরি হে এই কৃপা কর মরে গৌরাঙ্গ শ্রী হরি হে যেন মরণ কালে তোমার নামে যেন ইয়া সদাই বলে বারে বারে রে যেন গাইতে পারি গো গাইতে পারি গো ওই আমার কালো সোনা যেন নাম গাইতে পারি গো ওরে ও গো আমার কালো সোনা আমি গাইতে পারি গো ও গো আমার ননি চোরা আমি গাইতে পারি গো ওই ও গো আমার গোষ্ঠ বিহারী গাইতে পারি গো ওরে ও গো আমার রাধা রানীর মনোহরা গাইতে পারি গো ওরে ভক্ত জনার চিত চোরা আমি গাইতে পারি গো ওগো সেই কৃপা কর মোরে গৌরাঙ্গ শ্রী হরি যেন বদন ভরে না সবাই মিলে গাইতে যেন পারি গো একবার নামে করো সবাই নামে করো একবার নাম করো সবাই নাম করো ওগো নয়ন জলে ভক্তি করে ওগো জয় রাধে শ্রী রাধে বলে তাই গৌর হরি ভক্তি ভরে বদান ভরে জয় রাধে শ্রী রাধে বলে ভক্তি ভরে বদান ভরে জয় রাধে শ্রী রাধে বলে ভক্তি ভরে নাম সবাই নাম করো নাম করো ও ও মায়ের কোলে ছোট্ট ছেলে নাম দিল মা রাম
রাম এখন আনন্দে মায়ের কোলে ধীরে ধীরে বড় হয়েছে। ওই যে ব্রাহ্মণ যে মারা গেছে তার ছোট্ট ছেলে রাম পথে পথে ঘুরে বেড়ায় আর কৃষ্ণ নাম করে, মধুর নাম করে গো। আর কৃষ্ণ নামের একটা ডাটা কে বাজালো অন্তরে, কে বাজালো কৃষ্ণ নামের একটা রাটা কে বাজালো অন্তরে, কে বাজালো অন্তরে। মনে যে আমার পাগল করে, মনে যে আমার পাগল করে, তার তোরে কেঁদে মরে কৃষ্ণ নামের আই গৌর হরি বল। কে বাজালো অন্তরে, কে বাজালো অন্তরে। কৃষ্ণ নামের একটা রাটা কে বাজালো অন্তরে, কে বাজালো অন্তরে। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে, কে বা বাজালো, হায় কে বাজালো, কে বা বাজালো। আরে কে বাজালো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে বলো কে কে বা বাজালো, আরে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে কে বাজালো, কে বা বাজালো। কে বাজালো, বলো বলো কে বা বাজালো। কে বাজালো, রাধা নামে, রাধা নামে কে বা বাজালো, রাধা নামে, রাধা নামে কে বা বাজালো। ওরে দেখে জানা রে, দেখে জানা রে, জগপি ব্রজগোপী তোরে দেখে জানা রে, আমার কালো সোনার মোহন বাসি। আর দেখে জানা রে। এই, তোর নাম কি? আমার নাম রাম। রাম কি খাচ্ছে গো? খুব ভাল লাগে কিন্তু খেতে, স্বাদ কিন্তু ভালো। আপনারা খান নাকি? খাননি? খেয়েছেন নাকি কোনোদিন? কোনোদিন খাননি? আগে বাবা মারা বলছেন কোনোদিন খায়, এটা ঠিক কথা। আমরা প্রত্যেকে খেয়েছি, যখন আমাদের জ্ঞান হয়নি টেনে টেনে খেয়েছি, আর যখন আমাদের জ্ঞান হলো আমরা খাওয়া বাদ দিয়ে দেখ, ইস মুখ চিকচিক করছে কেন রে? তোর ভয়ও নাই আর লজ্জাও নেই। না, তুই যে বাড়ি গেলি ছেলেগুলোকে ছেড়ে দিয়ে, হ্যাঁ আর সারাদিন তোর ছেলেগুলো না খেতে পেয়ে কেমন আছে খোঁজ নিয়েছি। হ্যাঁ রে হুনমান, হ্যাঁ কি রে, কাকে দায়িত্ব দিয়ে গেছিলিস? হ্যাঁ ভালো ভাইকে কি রে, কি কয়? হ্যাঁ তোর ভাইরা ভাই কালা আবার বাঁকা। আজকে ওর কত আনন্দের দিন তুই জানিস রে বাবা। দাদা, ওর আমি একটা লবঙ্গ দিয়েছি, বলি খা। আজকের ফুলো সজ্জা, আহ, এই জন্য পাচ্ছে বড় লজ্জা। তোকে বলবে কি করে? তুই কি বাড়িতে ছিলি? তুই তো ঘর গেছিলি। বলো বলো, আরে বলো, লাইভ হচ্ছে। কে লিখেছে? আপনি লিখেছেন। তোরা যদি প্রতিটি জায়গায় এমন অনুরোধ করিস, বাবা আমি বাঁচবো সোনা, বল। লিখেছি সানাই, যেটা করতে গেলে খুব, এই কালকে সানাই করতে গিয়েই পড়ে গেছি। মানে সানাইটা এত আপারে করতে হয়, এত ব্রেনে চাপ হচ্ছে যে ব্যাঙ্গালোর থেকে ডাক্তারবাবু বলেছে অধিক রাত্রিতে গান করা নিষিদ্ধ, আর অধিক রাত্রিতে খাওয়া নিষিদ্ধ। অধিক গান করা চলবে না, মানে দুবার হয়ে গেছে, বড়ভাবে স্ট্রোক দুবার হয়ে গেছে,
আর একবারের অপেক্ষায় আছি। তো কালকেও চলে যেতাম, শুধু কি ভাগ্যে এরা দেখতে পেয়ে গেছে বলে, নালেই তো হরিবল হয়ে যেত। এইভাবে অনুরোধ করিস নি সোনা, যে কটা তুই লিখেছি এটা কোনোটাই নিচের লোক নয়, সবটাই ওপরের লোক। তোমার ভুবনে ফুলের মেলায় এর কতটা উপরে। তারপরে সানাই মা তোর চোখের কাজল, এইটা তো নাকি নাকি মা তোর চোখের কাজ, হ্যাঁ এইটা তো শোনাচ্ছি, এটা শুনিয়ে দেবো, এটা নিচে আছে। ভীম পলসি মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, এইটা তো মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, ও মাকে পরালো শ্মশান চিতা, মা তো ভস্য দিল কে, মা সাজিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, ও মাকে পরালো মা, মা গো ও মা, গো ও মাকে পরালো তোরে এই শ্মশান চিতা, ভস্য দিল দিল কে, মা সাজিয়ে দিল। মা তোর চোখের কাজল সারা গায়ে ওরে মাখিয়ে দিল, মাখিয়ে দিল, মাখিয়ে দিল কে। ছোট্ট ছেলে 5 বছর বয়স হয়েছে, মায়ের কাছে বায়না ধরেছে আমি বিদ্যালয়ে যাব পড়তে। মা তখন বলছে খোকা রে, আমার অনেক দিন থেকে তোকে একটা কথা বলবো বলে বলা হয়নি। মা বলো। জানিস খোকা, যখন আমি একটা ভুল কাজ করেছি, তবে তুই যদি পারিস একটু তোর দাদাকে খুঁজে আন। তোর বড় মা একজন ছিল, তোর বাবা যখন বিয়ে করে তোর বড় মার একটা সন্তান হয়েছিল, জ্বলন্ত দাদা, তার নাম ছিল মধুসূদন। ওই মধুসূদন বাবা মা যখন মারা যায়, তার বাবা মানে তোর বাবা আমাকে বিয়ে করে। তা যখন তোর বাবা আমার সঙ্গে আনন্দ করতে গেল, তখন তুই আমার গর্ভে আসলি। তুই যখন জন্ম হলি তোর বাবা মারা গেল, আমি চিন্তা করে দেখলাম এইটুকু ভিটে বাস্তু তোকে দেব কি মধুসূদনকে দেব কি। তাই আমি একটা জীবনে অপরাধ করেছি রে রাম। তোর দাদাকে আমি বনে পাঠিয়েছি, তুই তো প্রতিদিন স্কুলে পাঠশালায় যাবি, একটু বনের ভেতরে খোঁজ করে দেখবি রে, যদি কোনোদিন তোর মধুসূদন দাদার দেখাটা পাস, তাকে একটু আমার ঘরে আনবি। ছোট্ট ছেলের মনে জেগে গেল, তাহলে আমার মধুসূদন দাদা ভালো, আমার মা তো ভালো না। ত্রেতা যুগে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে বিমাতা কৈকেয়ী ভরতকে রাজ্য দেওয়ার জন্য প্রচেষ্টা করেছিল। আজকে তাই এই মাকে দেখতে পেলাম, আমার মতো একটা জানোয়ারকে রাজ্য দেওয়ার জন্য, পৃথিবীর ভাগ দেওয়ার জন্য আমার নিজের দাদাকে বনবাসে দিয়েছে। রাম কাঁদতে কাঁদতে পাঠশালায় যাওয়ার নাম করে প্রবেশ করলো বনের ভেতরে। বনের ভেতরে গিয়ে মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে কাঁদতে লাগলো। আর বাঘ ভল্লুক ঘিরে ফেলেছে রামকে খাবে বলে। হেন সময় রাম
বাঘের গলা জড়িয়ে বলছে, তুমি বলো না আমার দাদা কোথায় আছে। নেগড়ে বাঘ রেগে যাচ্ছে। তা দেখে গোবিন্দ চিন্তা করলো, যদি আমার ভক্ত বাঘের উদরে চলে যায়, এ জগতে আর কৃষ্ণ নাম হরিনাম কেউ গাইবেন না। আর বাঘের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, গো তোমার ভুবনে ফুলের বেলায় আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। ওগো তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরু অভিশাপী নয়ে চেয়ে আছি আজ অবসাদী হয়ে, কণ্ঠ আমার ভেঙে গেছে হার, যেন ফুল সুরে গান। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। তোমার পরাণ আমার হৃদয়ে করেছে কত আলো, তুমি যে আমার প্রাণের বধুয়া, লেগেছে কত ভালো। আমি গেঁথেছিলাম মালা পরাবো বলে, সে মালা ধুলায় যায় গজরে, এমন করে ওমর বধুয়া দিলে নয়ন জলে ভুগিবা সায়া। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। আমি কাঁদি আমি কাঁদি সাহারা, আমি কাঁদি আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহারা। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সঙ্গীত প্রিয় মানুষ না হলে এত সুন্দর সঙ্গীতটা লিখতে পারে না। এটা আমি ছোটবেলায় বাবার কাছে শিখেছিলাম। হরে কৃষ্ণ কৃষ্ণ